হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মিম। নিউ আরেকটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমি আমার হাজব্যান্ডের জন্য সবজি রান্না করছি। সে যেহেতু নতুন নতুন ডায়েট শুরু করেছে, তাই এখন তার আবদার রাখতে আমি অনেক ধরনের সবজি, সালাদ অ্যান্ড আদার্স অনেক কিছুই তৈরি করছি। তো আপনাদের সাথেও আমি শেয়ার করব, আর পরবর্তীতে তার রেজাল্টটা কী আসে তাও আমি আপনাদেরকে জানাবো। তো আজকে সবজি রান্না করার জন্য আমি সবজিগুলো সব আগে কেটে নিচ্ছি। তো এখানে আমি সিম নিয়েছি, চিচিঙ্গা নিয়েছি। তো আমি চিচিঙ্গাগুলো এখন কেটে নিচ্ছি। সবজির আসলে কোনো নিয়ম নেই, যে যার যেটা ইচ্ছা সেটা দিয়ে সবজি তৈরি করতে পারে। তো আমরা ওই দিন বাহিরে গিয়েছিলাম, তখন হাতের সামনে যেগুলো পেয়েছি সেগুলোই নিয়ে এসেছিলাম। যদিও সবজিগুলো আমরা রাতের বেলা এনেছি, তবুও সবগুলো সবজি টাটকা পেয়েছি। তো আমাদের এখানে সবজি রাতের বেলাতেও অনেক টাটকাগুলো পাওয়া যায়। এখানে আমি কথা বলতে বলতে পেঁপে কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিলাম, আর একটা টমেটো কেটে নিয়েছি। টমেটো ছাড়া আসলে আমার সবজি পছন্দ না, যদিও এটা আমি খাবো না, তবুও টমেটোটা আমি নিয়ে এসেছিলাম। তো সবগুলো সবজি কাটা শেষ, এখন আমি বসিয়ে দেব। তো সবজিটা কীরকম হয়েছে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন আমি এখানে সামান্য তেল দিয়ে নিয়েছি। সবজিতে যত তেল কম দেওয়া যায় ততই ভালো। এখানে আমি কয়েকটা শুকনো মরিচ আর পাঁচফোড়ন নিয়ে নিলাম। পাঁচফোড়নটা দিলে কি সবজিটাতে একটু সুন্দর গ্রান আসে, এই জন্য পাঁচফোড়নটা দিতে পারলে ভালো। আর অল্প একটু পেঁয়াজ দিয়ে নিলাম। এখন আমি সবগুলো সবজি ধুয়ে সেই সবজিগুলো দিয়ে দিয়েছি। তো আমি এখানে ঢেকে ঢেকে প্রথমে সবজিটা কষিয়ে নিচ্ছি। আপনারা অনেকে চাইলে সেদ্ধ করেও দিতে পারেন। তো এখানে আমি পরিমাণ মতো লবণ আর টমেটোগুলো দিয়ে দিয়েছি। আর এখানে আমি এখন গরম মশলা গুঁড়ো দিয়ে নিলাম। গরম মশলা গুঁড়োটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। গরম মশলাটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সবজিগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আজকের ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দেবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। তো এখন আমার সবগুলো সবজি রান্না হয়ে গেছে। এ পর্যায়ে আমি ধনেপাতা দিয়ে দিলাম। আল্লাহ হাফেজ।